এই টাকার লাইগা 30টা দিন কষ্ট করেছি। ওরে এই প্রবাসে কত কষ্ট জানে প্রবাসী। ওরে বেতন পাইয়া দুঃখ গুলা গেছি রে বুলি। প্রবাস নামের জেলখানাতে আছি রে আমি। কি অবস্থা প্রবাসী ভাইরা, বেতন পাইছেন নে? এরি দুরি তেরি সুরি সাম্বা মুড্ডা যে জান ওই ছোট কালের হেমনে গঞ্জি আর ইয়েন বাড়তি হয়ে গেছে। ওই ছোট কালে আমরা যে ডান্ডা গোল্লা খেলতাম না, হেডা মনে হয়ে গেছে কই। যা হোক আলহামদুলিল্লাহ 30টা দিন কষ্টের পর যখন এই বেতনগুলো পাই, ওরে কলজাটা করে ঠান্ডা হয়ে যায় কই। 30টা দিন কত যে কষ্ট করে প্রবাসীরা, এত কষ্টের বিনিময়ে যখন এই মাস শেষে রিয়ালগুলো দেখে তখন খুব খুশি লাগে। যা হোক অনেকে জানতে চাইছেন যে ভাই আপনার যে 1550 রিয়াল বেতন, এই বেতনে আপনার বাংলাদেশি টাকায় কত টাকা হয়? বাংলাদেশি টাকায় মনে করেন 40-48 হাজার টাকা হয়। আমি গতকালকে রাত্রে ফোন করে খবর লইলাম যে টাকার মানে রিয়ালের রেট কত চলতেছে। তখন উনি বললো যে রিয়াল 30 টাকা 40 পয়সা করে দিতেছে বিকাশের রেট। তো এখন 30 টাকা 40 পয়সা করে দিলে মনে করেন কত 46-47 হাজার টাকার মতন আসে। এটাই হলো আমার বেতন। আর আমরা প্রবাসীরা বিশ্বাস যদি করেন, এই 30টা দিন প্রবাসে কষ্ট করে যখন এই বেতনগুলো পাই, একেবারে শান্তি হয়ে যায়, মনে হয় শান্তি, রিল্যাক্স। প্রবাসী ভাইয়েরা বেতন পাইছেন নে? কমেন্ট করে জানাইন। আলহামদুলিল্লাহ আমার গতকালকে রাত্রে আমার কপিলে বেতনটা দিয়ে দিছে। আহ, শান্তি। কত মানুষ এই প্রবাসে বিশ্বাস যদি করেন, এই যে মাস শেষে খালি হাহাকার করে বেতন পানা সহজে। অনেক লোক আছে কি 4-5 মাসের বেতন আটকে রয়েছে। আলহামদুলিল্লাহ যে 5টা বছর না আছি, বেতনগুলা কি খুঁজবে আগে দিতে, মনে করেন মাসের 2-4 তারিখের ভিতরে কি বেতনগুলা দিতে। আজকে মনে হয় 5 তারিখ, বেতনটা গতকালকে রাত্রে আমার কপিলে আমারে দিয়ে দিছে। খোঁজা লাগে না। আমি এই 5 বছর প্রবাস জীবনে কোনোদিন তার কাছ থেকে বেতন খুঁজি না। সে নিজের থেকে আমার বলে এন্দাবগা রাতিব, আবার আমি যদি কয়ে ওয়াল্লা জরুরি এবি রাতিব, তখন আসে। এটা যা হোক গতকালকে রাত্রে দিয়ে দিছে। অনেক প্রবাসী বাইরে আছেন হয়তো এখনো বেতন পান না, অনেক প্রবাসী আছে যাদের 4-5 মাসের বেতন আটকে রয়েছে। ভাই আপনাগুলো দোয়া করি আপনারা বেতন পাই যাবেন, একটু অপেক্ষা করেন। হয়তো অনেকে আছে মনে করেন যে একটু কাবজাব করে এই বিদেশে আসলে যে আপনি যে একবার সুন্দরভাবে বেতন পাইছেন, হয়তো আমার ভিডিও দেখে অনেকে হয়তো উৎসাহিত হন সৌদি আরবে আসার জন্য। তবে এটা হলো কপাল। যদি আপনার কফিলটা যদি ভালো না হয়, এরকম গান গাই যে ভিডিও করবেন, এই আশা করাটা হইব বোকামি। ওর কাছ থেকে বেতন খুঁজতে খুঁজতে আপনার কি জীবনটা শেষ হয়ে যাবে কই। এরকম অনেক প্রবাসী আছে মনে করেন 1-2 মাসের বেতন তুই ফালাই চলে যায় কই। কি করবো? কারণ দেখা গেলো যে বাংলাদেশে তো আছে 2-3 মাস বেতনে দেন, খুঁজলে কি কথাই কর না, আরো উল্লে ঝাড়ি মারে। তখন সে কি বাধ্য হয়ে ফলাই চলে যায়। এরকম অনেক লোক অবৈধ হয়ে যায় কি এই বেতনের কারণে। মানে কি বেতন দেনা মাস শেষে আকামা বানানা ঠিক মতো, মানে একটা না একটা ফেরার ভিতরে আছে। আমার এখানেও অনেকে কি ফলাই টলাই চলে গেছে কই। আমি দেখছি অনেকের এই অবস্থা, মানে বেতনের কারণে আর কি। বেতন খুঁজলে আজকে দিমু কালকে দিমু হাইনে করে। তো দেখেন আমার ভিডিও দেখে কেউ উৎসাহিত হয়ে আসিয়েন না। আর ভালো বিষয়ে যদি সৌদি আরবে আসতে পারেন ইনশাল্লাহ এরকম গিয়া গান গায়ে গায়ে বেতন লইবেন আলহামদুলিল্লাহ। প্রবাসে শান্তিও আছে অশান্তিও আছে, দুইটা মিলে এলো প্রবাস জীবন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।